পারবি না? আমি তোদের দাদি, আমার কথা শুনবি না? তুমি যদি আমার দাদি হও তাহলে বলো তো আজ দুপুরে আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম? বাইরে থেকে আর কোনো শব্দ আসে না। এত চালাকি, এত প্রশ্ন, দরজা খোল বলছি, নইলে আমি দরজা ভেঙে ফেলব। আপু, ও তো সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে। এখন কি হবে? কাঁদিস না সাবা, মাথা ঠান্ডা রাখ। আমাদের অন্য পথ ভাবতে হবে। কে তুমি? আমি জানি তুমি আমাদের দাদি নও, তুমি ওই তেঁতুল গাছের পেতনি। হা 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 হা, তাহলে চিনে ফেলেছিস? বুদ্ধি তো কম নয় দেখছি। হ্যাঁ, আমি শাকচুন্নি। আজ তোদের নরম ঘাড়ের রক্ত খাবো আমি। খোল দরজা। আমরা মরে গেলেও দরজা খুলব না। খুলবি না? কতক্ষণ থাকবি ওই ভাঙা ঘরে? আমি এই দরজার সামনেই বসে থাকলাম, সকাল পর্যন্ত তোদের পাহারা দেব। খিদে পেলে তো বেরোতেই হবে। সাবা, পেছনের ঘরের ওই ভাঙা জানলাটার কথা মনে আছে তোর? হ্যাঁ আপু, ওটা তো নড়বড়ে হয়ে গেছে। ঠিক, আমরা ওদিক দিয়েই পারাবো। আমি ওকে ভুলিয়ে রাখছি। তুই চুপচাপ পেছনের ঘরে গিয়ে জানালাটা খোলার চেষ্টা করবি, একদম শব্দ করবি না। কিন্তু যদিও টের পেয়ে যায়? পাবে না। যা বলছি তাই কর, আমাদের হাতে সময় খুব কম। শোনো শাকচুন্নি, আমরা দরজা খুলতে পারি একটা শর্তে। আমাদের খুব খিদে পেয়েছে, ঘরে চাল ভাজা আছে। আমরা পেট ভরে চাল ভাজা খাবো, তারপর তুমি যা বলবে তাই শুনবো। বেশ, খা তোরা, যত পারিস খেয়ে নে। খাওয়ার পরেই তোদের ঘাড়টা আমি মটকাবো। হা 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 হা। সাবা, জানালাটা খুলে ফেলেছি। বাইরে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে কেউ নেই। খুব ভালো। এবার শোন, আমি আগে নামবো, তারপর তোকে হাত ধরে নামাবো। কোনো শব্দ যেন না হয়। আমাদের চাল ভাজা খাওয়া প্রায় শেষ, এবার একটু জল খাবো, তারপরেই দরজা খুলছি। এত দেরি করছিস কেন?